আজকে চলো তোমাদের সাথে কম তেল দিয়ে টেস্টি এগ চিকেন মোগলাই রেসিপিটা শেয়ার করা যাক। তার সাথে থাকবে টেস্টি সেই দোকানের তরকারি রেসিপিটাও। তো চলো তাহলে শুরু করা যাক। তো প্রথমে চিকেনটা আমি ম্যারিনেট করে রাখবো। চিকেনটা কুচি করে কেটে নিয়েছি। তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, আদা রসুন পেঁয়াজ বাটা আর নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবে। এখানে মিনিমাম আধা ঘন্টার জন্য আমি রেখে দিয়েছি। তারপরে আমি হচ্ছে প্রথমে বানিয়ে নিয়েছি তরকারির জন্য প্রথমেই দিয়ে দিয়েছি হচ্ছে সর্ষের তেল দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে চিনি দিলে কী হলে কালারটা একটু কালারটা একটু ভালো আসে। তো ক্যারামেলাইজ যখন হয়ে যাবে তারপর এখানে কেটে রাখা যে আলুগুলো আছে সেই আলুগুলো তার মধ্যে আমি দিয়ে দেবো। তো কেটে রাখা আলুগুলো দিয়ে তারপর এর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে কিন্তু ভাজবো। তো এখানে তোমরা আলুর দমে, অনেকে মোগলাইয়ের সাথে আলুর দমে আলু দেয়, অনেক সময় মোগলাইয়ের সাথে আলু কষা মতন দেয়। তো আমাদের এখানে আলু কষাটা দেয়। তো আমি এখানে আলু কষার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। বাট তোমরা চাইলে আলুর দমটাকে একটুখানি গ্রেভি বেশি রেখে আলুর দমও কিন্তু করতে পারো। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো। তো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো দেওয়ার পরে আমি ভালো করে জিনিসটাকে নাড়বো। আর এখানে আমি একটা কাঁচা লঙ্কা ইউজ করেছি, তোমরা একটা বা দুটোই ইউজ করতে পারো। আমি ভালো করে জিনিসটা কষাবো। তো কষাতে একটা টাইমের পর তেল যখন একটু হালকা ছেড়ে আসবে, এখানে আমি অ্যাড করবো হচ্ছে আদা রসুন বাটা। আর এখানে অ্যাড করেছি হচ্ছে একটা পেঁয়াজ বাটা। তো তোমরা এখানে টমেটো বাটাও অ্যাড করতে পারো, মানে টমেটোর যে পেস্ট সেটা অ্যাড করতে পারো। আমি এখানে টমেটো পেস্ট অ্যাড করি না, শুধু আদা রসুন বাটা আর শুধুমাত্র পেঁয়াজ বাটা অ্যাড করে দিই। ভালো করে জিনিসটাকে কষিয়ে একটা টাইমের পর জিনিসটা বেশ শুকে আসবে। তোমরা এখানে চাইলে একটু অল্প জল মেশাতে পারো। জল মেশানোর পর আলুটাকে সফট করতে পারো। তো এইভাবেই মোটামুটি কিন্তু আমার এই আলুর তরকারির রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেল। তারপর চিকেনটাকে আমি যেটা ম্যারিনেট করে রেখেছি সেই চিকেনটাকে কিন্তু আমি এখানে ভালো করে ভেজে নিলাম। যেটা তোমাদের তখনই বললাম, তোমরা যদি আলুর দম করতে চাও, তোমাদের যদি গ্রেভি থাকা তাহলে তোমরা এখানে কিন্তু জল অ্যাড করবে। তাহলে জল অ্যাড করলে একটু গ্রেভি হয়ে যাবে, তাহলে তোমরা কিন্তু আলুর দম মোগলাইওয়ালা আলুর দম কিন্তু পেয়ে যাবে। তো এখানে আমার যেহেতু ফ্লোরটা অত বড় নয়, তাই জন্য আমি এখানে ইউজ করেছি হচ্ছে থালার ওপরে আমি করব। এখানে একটা প্রথমে মিক্সচারে বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তার মধ্যে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন, আর এখানে আমি দুখানা ডিম কিন্তু ফাটিয়ে দিয়ে দিয়েছি। দুটো ডিম ফাটিয়ে দিয়েছি। এখানে তোমরা দুটোও ইউজ করতে পারো, দুটোর বেশিও ইউজ করতে পারো, কিন্তু দুটো মিনিমাম তোমাকে ইউজ করতেই হবে। এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। এখানে আমি দিয়ে দিয়েছি তার মধ্যে হচ্ছে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, যে মশলাগুলো দরকার সেই মশলাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। তো আমি এখানে এক্সট্রা অ্যাড করেছি হচ্ছে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। তো রেড চিলি ফ্লেক্স তোমরা চাইলে এগুলো অ্যাড করতেও পারো, বাট এগুলো নাও অ্যাড করতে পারো, এটা পুরোপুরি অপশনাল। তাছাড়া দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু ময়দাটা বেলে নিচ্ছি। এটা কিন্তু আমি মানে নর্মাল একটা থালার পেছনে বেলছি। এমনিতেও আমার কাছে অতটা বড় জায়গা নেই যেখানে আমি বেলবো, তাই জন্য আমাকে থালার ওপরে ভরসা করেই করতে হচ্ছে। কিন্তু পরোটা কিন্তু খুব বড় হবে না, কিন্তু যতটা চাইছি যতটা পারছি চেষ্টা করছি যাতে বড় করে বানানো যায়। তোমরা কিন্তু এটা ফেলে ভালো করে বড় করে বানিও, তাহলে কিন্তু ভালো হবে। তারপরে এই মিক্সারের মধ্যে কিন্তু আমি অ্যাড করছি হচ্ছে বাদাম গুঁড়ো। তো এই বাদামটা আমি একটুখানি সেঁকে নিয়েছিলাম। তো বাদামটাকে সেঁকে নেওয়ার পর আমি বাদাম গুঁড়ো অ্যাড করেছি এবং অ্যাড করেছি হচ্ছে বিস্কিট গুঁড়ো। বাদাম গুঁড়ো, বিস্কিট গুঁড়ো দুটোই কিন্তু হোমমেড বানানো। তারপর এখানে আমি কিন্তু চিকেনটা ছিল সেই চিকেনটাও কিন্তু অ্যাড করে দিয়েছি। তারপর মোগলাইয়ের মধ্যে ভালো করে, দেখতে পাচ্ছ, ভালো করে কিন্তু আমি মানে দিয়ে দেবো। বেশ ভরপুর পুরটাকে আমি ভরবো, মানে পুরটাকে বেশ বেশি করে দেবো। তাহলে খেতে তো বুঝতেই পারছো, পুর বেশি হলে খেতে তো বেশ ভালো হবে। তোমরা এটা মিক্সচারটার মধ্যে চিকেন দিতে পারো, অথবা আমার মতো কিন্তু এই মানে দিয়ে মিক্সারটা দিয়ে তার উপরেও চিকেন ছড়িয়ে দিতে পারো। দুটোর ক্ষেত্রে কিন্তু এক হবে। তারপর 4-5টা যেমন করে ভাঁজ করে নেয় সেভাবে কিন্তু আমি ভাঁজটা করে নিয়েছিলাম। তো চলো তোমাদেরকে আরেকটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এখানে আমি তেল কিন্তু ভালো করে মাখিয়ে নেবো থালার মধ্যে। তোমরা যেখানে মানে করবে সেখানে কিন্তু তেলটা মাখাবে। আর যতটা পারবে মানে এই মানে মোগলাইয়ের যে পরোটাটা সেটা অনেকটা করে ছড়াতে চেষ্টা করবে, কারণ মোগলাই পাতলা হলে কিন্তু ক্ষতি নেই। মানে পাতলা করে চারদিকটা তো একটু মোটামুটি থাকবে, কিন্তু পাতলা হলে কিন্তু ক্ষতি নেই। যত বড় হবে দেখতে কিন্তু তত ভালো হয়। আমার যতটা পেরেছি ততটা বড় করার চেষ্টা করেছি, কিন্তু বুঝতেই পারছো থালার মধ্যে কিন্তু অতটা বড় করতে পারিনি, অত ফ্রিলি বড় করতে পারিনি। আর আমি মোটামুটি থালার পেছনেই তো করি, আমার সাইজটা মোটামুটি এরকমই হয়। দোকানে আরেকটু বড় হয়, কারণ তোমরা জানোই দোকানে ওই যে পাথরের ওপর করে তা বেশ অনেকটাই বড়, মানে খুলে করতে পারে তারা। তো আমি অনেকটা চেষ্টা করি যাতে ভালো মতন করতে পারি, কিন্তু বেশি ছড়াতে পারিনি। দেখতেই পাচ্ছ অনেকটাই ছড়ানোর চেষ্টা করছি, কিন্তু ছড়াতে পারিনি। তো মেন ব্যাপার হচ্ছে পুরটা, পুরটা কিন্তু বেশি করে তোমরা দেবে। বেশি করে দিলে এখানে পুরের মধ্যে একটু কিপটেমি করলে কিন্তু হবে না। পুরটাকে বেশ ভালো করে ভরে দিতে হবে। পুরটা যত তুমি ভালো ভরে দেবে এবং মাল মশলা যত বেশি থাকবে, খেতে কিন্তু অত ভালো হবে। তো এইভাবেই আমি মোগলাইগুলো কিন্তু আস্তে আস্তে এক একটা করে নিলাম। তো এই মোগলাইগুলো
যেহেতু একটু সাইজে ছোটো হয় তাই জন্য মোগলাইগুলো আমি অনেকগুলো পাটে করে, মানে একটা খেলে যেমন রাস্তার মোগলাইতে পেট ভরে যায়, কিন্তু আমাদের যেহেতু মোগলাইটা পরিমাণটা ছোটো হয় তাই জন্য আমাদের দুটো খেলেই এনাফ বলতে গেলে। তারপর তেল, মানে আমি এখানে কিন্তু সেঁকে সেঁকে করেছি। এমনি তো মোগলাই কিন্তু যদি তুমি ডুবো তেলে করো সেটা কিন্তু বেস্ট হয়, কিন্তু আমি এখানে ফ্রাই প্যানের মধ্যে সেঁকে সেঁকে করি, যাতে বেশি পরিমাণের যাতে আমাদের তেলটা আমরা যাতে গ্রহণ না করি। মানে বুঝতেই পারছি বেশি অয়েলি খাবার একদমই অ্যাভয়েড করা উচিত, তাই যতটা কম তেল দিয়ে ভাজতে হয় তবে কম তেল দিয়ে ভেজেছি। বাট বিশ্বাস করো, কম তেল দিয়ে ভাজার সত্ত্বেও মোগলাইটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমার মতো এইভাবে তোমরা কম তেল দিয়ে ভেজে খেয়ে দেখো, তোমরা আমাকে বলবে যে সত্যি মোগলাইটা কিন্তু কম তেল দিয়ে ভাজা সত্ত্বেও খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, আঁচটা কিন্তু কম রাখবে, কম আছে চেপে চেপে হালকা হালকা করে মোগলাইটা করবে। হ্যাঁ, একটু হয়তো তোমার সময় বেশি লাগবে, বাট মোগলাইটা যেমন মচমচেও হবে তেমনি খেতেও কিন্তু বেশ ভালো হবে, এবং অয়েল মানে বেশি অয়েলও লাগবে না। তো এটা কিন্তু তোমাদের কাছে প্লাস পয়েন্ট। তো এইভাবে একবার এগ চিকেন মোগলাই বানিয়ে খেয়ে দেখো, খেতে জাস্ট দারুণ হবে। আর তরকারির রেসিপিটাও পেয়ে গেলে। তো এইভাবেই কিন্তু আমি এগ চিকেন মোগলাই রেসিপি মানে মোগলাই বানিয়েছিলাম কম তেল দিয়ে, খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। তো এইভাবে বানিয়ে দেখো তোমরা, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। রাধে রাধে।